السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال الله تعالى إنما يخشى الله من عباده العلماء قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم. ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া কর্তৃক আয়োজিত আজকের এই প্রশিক্ষণমূলক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আমার মাতা তাজ সমতুল্য উলামায়ে কেরাম ও আমার সম্মানিত উস্তাদ হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ সাহেব ও আজকের সুধী, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমার বক্তৃতার নির্ধারিত বিষয় ইলমে দ্বীনের গুরুত্ব ও ফজিলত। তাই এই বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, ইলম আল্লাহ তাআলার বিশেষ দান। ইলম ছাড়া মানুষ মূর্খ ও পশুর সমতুল্য। আর যাকে ইলম দান করা হয়েছে তাকে সর্বোত্তম নিয়ামত দান করা হয়েছে। আর ইলম হচ্ছে জ্ঞানী এবং মূর্খতার মাঝে পার্থক্য, কারণ জ্ঞানী এবং মূর্খ কখনো এক হতে পারে না। এই জন্যই তো আল্লাহ তাআলা সূরা যুখরুফের 9 নম্বর আয়াতে বলেছেন, যারা জানে আর জানে না তারা কি কখনো এক হতে পারে? প্রিয় উপস্থিতি, তাই আমাদের মধ্যে আল্লাহ যাদেরকে জ্ঞানের মতো ইলমের মতন মহাদৌলত দান করেছেন তাদের উচিত ইলম অনুযায়ী আমল করা এবং সর্বদা তার শুকরিয়া আদায় করা, যাতে তার খিয়ানত না হয়। প্রিয় উপস্থিতি, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা আল্লাহ তাআলা বন্টনের উপর সন্তুষ্ট, কারণ তিনি আমাদের দিয়েছেন ইলম এবং শত্রুদের দিয়েছে ধন সম্পদ। আর ধন সম্পদ অচিরেই শেষ হয়ে যাবে, আর ইলম সর্বদাই থেকে যাবে। প্রিয় উপস্থিতি, এছাড়াও আল্লাহ তাআলা সর্বপ্রথম যখন তার রাসূলের উপর সূরা আলাকের কিছু আয়াত নাজিল করেছেন, তখন তিনি বলেছেন, পড়ো তোমার প্রভুর নামে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। তিনি আরও বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তিনি আরও বলেছেন, একজন আলেমের মর্যাদা আবিদের কাছে তেমন, আমার মর্যাদা তোমাদের কাছে যেমন। প্রিয় উপস্থিতি, উপরোক্ত আলোচনা দ্বারা এটা স্পষ্ট হয় যে ইলমে দ্বীনের গুরুত্ব ও ফজিলত কতটুকু। তাই আসুন আমরা সঠিক ইলমে দ্বীন অর্জন করি এবং সেই অনুযায়ী আমল করে দোজাহানের সফলতা লাভ করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।